দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার বাসভবন থেকে বেরিয়ে গিয়েছেন, ত্যাগ করে দেশ ছাড়লেন শেখ বাংলাদেশ এখন স্বাধীন, এখন আর ভয় নেই। স্বৈরাচার পতন হয়েছে, আমরা হয়েছি স্বাধীন। 2009 থেকে 2024 15 বছর স্বৈরাচারের অত্যাচারের পর দেশ স্বাধীন। কিভাবে ডুবলো আওয়ামী লীগের নৌকা, তাই আজকে আলোচনা করব। হাসিনার নৌকা ডুবির 3টি মূল কারণ হলো অর্থপ্রচার, দ্রব্যমূল্য এবং সর্বশেষ জুগোয়া ছাত্রদের কোটা আন্দোলন। আওয়ামী লীগের নৌকা ডুবির অন্যতম প্রধান কারণ একটি হচ্ছে মানি লন্ডারিং বা টাকা পাচার। একটি রিপোর্টে আমরা দেখতে পাই দেশ থেকে 11,58,000 কোটি টাকা পাচার হয়েছে, এবং অন্য একটি রিপোর্টে আমরা দেখতে পাই বাংলাদেশ সরকার প্রায় 15,58,206 কোটি টাকা ঋণ করেছে, যার ফলে আমাদের রিজার্ভ দিন দিন হচ্ছে শূন্য এবং ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের নানা অসুবিধা লেগেই আছে। দ্রব্যমূল্য 2009 থেকে 2024 এই 15 বছরে দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা BIDS এক জরিপে এই বছরের রেকর্ড 15% পৌঁছেছে। অন্য একটি জরিপে আমরা দেখতে পাই বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এর মতে গত 5 বছরে শুধু ভোগ্য পণ্যের দাম 310% বেড়েছে। এখন আলোচনা করব আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য নিয়ে। আলু, যেখানে 2009 সালে আলুর কেজি ছিল 25 টাকা, সেখানে 2023 সালে আলুর কেজি হয় 65 থেকে 70 টাকা। এবং ডিমের দিকে তো আমরা তাকালে দেখতে পাই সেম কাহিনী সেখানেও চলছে। 2009 সালে যখন ডিমের হালে ছিল মাত্র 28 থেকে 30 টাকা, সেটা 2023 সালে এসে তার দাম হয় 50 থেকে 58 টাকা। গরুর মাংস, CPDর তথ্য মতে 5 বছরে গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 58%, যেখানে 2009 সালে গরুর মাংস কেজি ছিল মাত্র 218 টাকা, সেখানে 2023 সালে এসে তার দাম হয় 765 টাকা। তখন বিশ্ববাজারে গরুর মাংসের দাম ছিল 663 টাকা। মুরগি ব্রয়লার 2009 সালে যার দাম ছিল 118 টাকা কেজি এবং 14 সালে তা হয় 147 টাকা কেজি, কিন্তু 2023 সালে এসে রেকর্ড ব্রেকিং দাম হয় 235 থেকে 240 টাকা কেজি। এই 5 বছরে দাম বেড়েছে 60%। CPD এর তথ্য মতে গত 5 বছরে 56% বৃদ্ধি পেয়েছে বাহ্য তেলের দাম। বাহ্য তেল যেখানে 2009 সালে বিক্রি হতো 82 থেকে 85 টাকা লিটার, সেখানে 2023 সালে এসে 175 থেকে 195 টাকায় লিটার বিক্রি হচ্ছে বাহ্য তেল। আওয়ামী লীগের নৌকাডুবির অন্যতম মূল কারণ হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলন, যা শুরু হয় 6 জুন। 2024 সালের 5 জুন সুপ্রিম কোর্ট 18 সালের 4 অক্টোবর জারি করা বাংলাদেশ সরকারের এই পরিপত্রকে অবৈধ বলার পরপর শুরু হয় এই কোটা আন্দোলন। 14 জুলাই শেখ হাসিনার ভাষণের শিক্ষার্থীদেরকে রাজাকারের সাথে তুলনা করা হয়, যার ফলে তার মানসিকতার পরিচয় পাওয়া যায়। তখন আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে, জায়গায় জায়গায় স্লোগান হয় তুমি কে আমি কে, রাজাকার। 18 থেকে 20 জুলাই পর্যন্ত প্রায় 4000 মানুষ আহত। এই হতাহতের সংখ্যা সঠিক না জানা গেল আহতের সংখ্যা 6700+ এবং গ্রেফতারের সংখ্যা হয় 10,500+। পুলিশ দিনের পর দিন চালাতে থাকে গণগ্রেফতার। ছাত্রদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে বাধা দেয় আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারের আদেশে পুলিশ গুলি চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর, যার ফলে শহীদ হন অনেক শিক্ষার্থী। সর্বপ্রথম শহীদ হন রংপুর ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু সাইদ। 16 জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ। আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন আরো তীব্র হয়, যার ফলে পুলিশও আরো নিষ্ঠুরভাবে গুলি চালায় নানান শিক্ষার্থীদের উপর, যার ফলে শহীদ হন অনেক শিক্ষার্থী। কতজন মৃত্যুবরণ করেন তার সঠিক তথ্য না জানা গেলেও উইকিপিডিয়া অনুসারে 208 জনের বেশি এখন পর্যন্ত মারা গিয়েছেন। এবং অন্য একটি রিপোর্টে বাংলাদেশের দৈনিক পত্রিকা রিপোর্ট করেছেন 31 জুলাই পর্যন্ত 266 জনের মৃত্যু হয়, যার মধ্যে ছিল 32 জন শিশু। স্বৈরাচার সরকারের আচরণ কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখতে পাই কারফিউর মাঝখানে, যেখানে আমরা দেখতে পাই প্রায় পুলিশ আকাশ থেকে ফায়ারিং করছে মুহুর্মুহু, যার একটি গুলিতে নিহত হয় রিয়া গোপা নামে এক 6 বছরের শিশু। 18 থেকে 20 জুলাই এই গণগ্রেপ্তারের ফলেও শিক্ষার্থীদের আন্দোলন দমে যায়নি। তাদের আন্দোলন
অব্যাহত থাকে, যার ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 29 জুলাই 9 দফা পেশ করে। ফলে সরকার 9 দফা খারিজ করার ফলে তাদের 1 দফা দাবি করা হয় 3 আগস্ট শহীদ মিনার, যেখানে ছিল লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের 1 দফা 1 দাবি ছিল সরকার পতন, স্বৈরাচারের পতন। 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকায় যোগ দিতে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সবাই যখন শহীদ মিনার থেকে গণভবনের দিকে উদ্দেশ্যে রওনা দেয়, তখনই টিভির সামনে ব্রেকিং নিউজে ভেসে ওঠে স্বৈরাচার হাসিনা পদত্যাগ করেছে, যার ফলে বাংলাদেশের মানুষ পায় শান্তি। 5 আগস্ট হয়ে ওঠে আমাদের বিজয় দিবসের এক স্বাধীনতা দিন, যার ফলে পতন হয়েছে 15 বছর স্বৈরাচার আওয়ামী লীগের। আজ স্বাধীন, আজ বাংলাদেশ স্বাধীন। আমাদের হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে আছে স্বাধীন, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র জ্বলে আজ আমরা স্বাধীন। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। ধন্যবাদ।